আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। স্কেচআপ এক্সট্রা ডিজাইন ক্লাস করছে সকলকে স্বাগতম। তো প্রথমত আমরা হচ্ছে মডেল শুরু করার আগে যে কাজটা করব, এখান থেকে হচ্ছে আর্কিটেকচারাল ইঞ্চিস, আর্কিটেকচারাল সেন্টিমিটার, আপনার যে টেমপ্লেট দরকার, যে ইউনিটে কাজ করবেন ওই ইউনিটটা আপনি ওপেন করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আর্কিটেকচারাল ইঞ্চিসটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমরা একটু ওয়েট করব, কারণ হচ্ছে আমাদের এর ব্যাক এন্ডে আরও কিছু প্রোগ্রাম ফাইল রান হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো আমার এখানে দেখেন এইগুলা আমার কি ইন্টারফেসটা চলে আসছে। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে সরাসরি ক্যাট ফাইলটা ইম্পোর্ট করব। তো ক্যাট ফাইলটা ইম্পোর্ট করার জন্য আমরা যাব হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে আমরা ইম্পোর্টে যাচ্ছি। ওকে, ইম্পোর্টে যাওয়ার পর আমাদের ডেস্কটপে যে ফাইলটা আছে, আমরা এই ফাইলটা নিয়ে কাজ করতেছিলাম। হ্যাঁ, এখান থেকে পিডিসি যে ফাইলটা আছে এটাকে আমি সরাসরি ক্লোজ করে দিচ্ছি। এই যে দেখেন আমাদেরকে ফাইলটা সামনে চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের যে ডুপ্লেক্সের ফাইলটা, আর এটা তো আমার একটা মনে হয় ইন্টারভিউ একটা কাজ ছিল, তো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এই যে ডুপ্লেক্সের যে ফাইলটা আছে এটাকে আমি সরাসরি হচ্ছে মুভ করে আমাদের প্রজেক্টে নিয়ে যাচ্ছি, মানে হচ্ছে এই যে অ্যাক্সেস পয়েন্টে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর এখন আমরা যে কাজটা করব, ফুললি প্লাগইনস দিয়ে কাজ করব। ওকে, প্রথমত 1001 বিট যে টুলসটা আছে, এই যে দেখেন এখানে আমরা হচ্ছে বিল্ড ডিফারেন্ট টাইপের ভার্টিক্যাল ওয়াল, এটা নিয়ে আমরা কাজ শুরু করব। তো তার আগে আমি একবার ওয়ালটা চেক করে নেই, কারণ আমাদের ওয়ালটা 5 ইঞ্চি থাকে। তো আমরা এখান থেকে দেখেন 5 ইঞ্চি আমরা পাচ্ছি, তাহলে আমাদের কি প্ল্যানটা ইম্পোর্ট করা সাকসেসফুলি ভাবে হয়েছে, ঠিক আছে? তো আমরা এখন এখান থেকে হচ্ছে বিল্ড ডিফারেন্ট টাইপের ভার্টিক্যাল ওয়ালে যাচ্ছি। নাম্বার 1টা আমি নিচ্ছি, নাম্বার পর হচ্ছে বিল্ড ওয়ালে যাচ্ছি। এখান থেকে ওয়াল অ্যালাইনমেন্ট রাইট থাকলো, দেন হচ্ছে এখান থেকে ওয়াল থিকনেস 5 ইঞ্চি, দেন হচ্ছে ওয়াল হাইট দিলাম 10 ফিট। ওকে, 10 ফিট দিতে পারেন, বা হচ্ছে আপনার হচ্ছে 9 ফিট 6 দেন। ওকে, তো দেওয়ার পর ক্রিয়েট ওয়াল। এখন এইখান থেকে আমরা হচ্ছে আমাদের পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। তো এই পয়েন্ট আমি যখন ক্লিক করব, দেন এই পয়েন্টে ক্লিক করব। হ্যাঁ, দেন সরাসরি আমরা এই পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা সরাসরি ইন পয়েন্টে যাচ্ছি, মানে আপনার যে কর্নারগুলো থাকবে কর্নার টু কর্নার আপনি নেবেন, বাঁকাতারা থাকলে তাহলে বাঁকাতারা নেবেন। ওকে, তো এখান থেকে আমরা কি করলাম, পয়েন্টগুলো নিচ্ছি। ওকে, তো এখান থেকে সরাসরি আমরা এই পয়েন্টে যাচ্ছি, দেন এই পয়েন্টে ক্লিক করে ইন্টার। তাহলে এখান থেকে আমাদের কি হলো, ওয়ালটা আমরা রেডি করলাম। এখন এইখানে যে দেখেন, তো আমাদের কি এইখানে বাঁকাতারা ছিল বিধায় আমরা কি এখানে জানি কি ওভারল্যাপ করবে। কারণ আমি যদি একটু যদি হাইড করে দিই, এটা কেন আমি এইখান থেকে পুরোটা নিলাম না, এ দেখেন আমি যখন এখান থেকে বিল্ড ডিফারেন্ট টাইপের ভার্টিক্যাল ওয়াল যখন নিচ্ছি, সব কিছু তো সেটিং করাই আছে। আমি এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, দেখেন তো ওভারল্যাপ করছে না, একটার গায়ের উপর আরেকটা। এই পয়েন্টে ক্লিক। এখন আমি যদি হচ্ছে সরাসরি এই পয়েন্টে যদি যাই, ইন্টার দেই, দেখেন আমার এখানে কি ওয়ালটা ড্র হবে না, কারণ এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখেন একটার গায়ের উপর আর একটা উঠে বসেছে। হুম, এই যে এই পয়েন্টটার উপরে দেখেন তো ওভারল্যাপ করছে, এই পয়েন্টের উপরে ওভারল্যাপ করছে। তো এইরকম সিচুয়েশন দেখলে আপনি আগে এটা হচ্ছে কি করবেন, ওয়ালটা আলাদাভাবে ড্র করে নেবেন। তো আমরা এখান থেকে যেটা ড্র করছি, ইনতে যাচ্ছি, আনহাইড লাস্ট। ওকে, চলে আসছে। এখন আপনি চাইলে এটা হচ্ছে ম্যানুয়ালভাবে করতে পারেন, বা প্লাগইনসের মাধ্যমে এখন করে দেন, সমস্যা নেই। যে দেখেন বিল্ড ওয়ালে যাচ্ছি, দেন হচ্ছে ক্রিয়েট ওয়াল। এই পয়েন্টে ক্লিক, দেন এই পয়েন্টে ক্লিক। এখন আমি সরাসরি হচ্ছে এই পয়েন্টে ক্লিক করব, দেন এই পয়েন্টে ক্লিক, ইন্টার। তাহলে দেখেন তো আমাদের কি হয়ে গেল, দুইটাই কিন্তু আমরা প্লাগইনসের মাধ্যমেই করে ফেলছি। ওকে, তো করার পর এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে লাইন, এইটা এটা দুইটাকে আমরা সিলেক্ট করলাম শিফট চেপে ধরে। করার পর এটাকে কি করব, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি। যাওয়ার পর এই দুইটাকে আমরা কি করলাম, সিলেক্ট করে এক্সপ্লোর করে দিচ্ছি, মানে ভেঙে দিচ্ছি। হ্যাঁ, কেন ভাঙলাম, এই যে আমাদের কি দুইটা আলাদা আলাদা ছিল না, এখন দেখেন দুইটা আমাদের কি একসঙ্গে হয়ে গেছে। ওকে, এটা আমাদের কমপ্লিট। এখন তারা এই কর্নারগুলো রাউন্ড রাখছে, এরকম রাখছে। তো আপনি চাইলে রাখতে পারেন, বা হচ্ছে আমি এটাকে এইভাবে দিতে পারি, আপনাদের ইচ্ছা, কারণ এগুলো অনেক আগের ডিজাইন। তো তো এখান থেকে আমরা হচ্ছে এটা ওয়ালটা ড্র করে নিলাম। তো আপাতত আমরা এখান থেকে ওয়ালটাকে আমি হাইড করে দিচ্ছি। হ্যাঁ, হাইড না, আগে হাইড না করি, আমরা হচ্ছে ওয়ালের যে হচ্ছে ইয়াগুলা উইন্ডোগুলো আগে কেটে নেই। প্রথমত আমরা এখান থেকে দেখেন আমাদের এখানে কি আছে, ওপেনিং আছে, ক্রিয়েট ওপেনিং 1001 বিট টুলসের মধ্যে। ওকে, দেওয়ার পর আমরা এখানে উইথ সর্বনিম্ন আমাদের কি 30 ইঞ্চি, নিচে তো আর কোনো উইন্ডোর উইথ হয় না, বা ডোরেরও ইয়া হয় উইথ হয় না। তো আমরা এখান থেকে 30 দিলাম। দেওয়ার পর হাইটটা আমাদের কি, উইন্ডোর ক্ষেত্রে আমাদের কি নিচে সি লেভেল থাকে হচ্ছে আমাদের 30 ইঞ্চি, আর উপরে থাকে হচ্ছে 7 ফিট। তো 7 ফিটের থেকে যদি 2.5 ফিট যদি চলে যায়, তাহলে আমাদের কত থাকে, 4.5 ফিট থাকে। তো আমাদের হচ্ছে উইন্ডো হাইট হবে 4 ফিট 6 ইঞ্চি। ওকে, দিলাম। দেওয়ার পর ক্রিয়েট ওপেনিং। এখন দেখেন এই দেখেন সাইডে একটা ক্লিক করব, মেইন পয়েন্ট একটা ক্লিক করব, উপরের দিকে হচ্ছে আমরা সরাসরি 30 ইন্টার, দেখেন তো কেটে গেছে।
আবার সেম ভাবে এখানে হচ্ছে ভেন্টিলেশনগুলো আমরা কাটবো না, কিন্তু পরে কাটবো, ওকে। তো আমরা এই দেখেন সাইডে একটা ক্লিক করলাম, খারাপ হবে, দেখেন আমার এটা কি খারাপ আছে না রেক্টেঙ্গেলটা। তো এখানে মেইন পয়েন্টে ক্লিক করবো, দেন হচ্ছে 30 ইন্টার, মানে সি লেভেলটা আমরা দিয়ে ইন্টার দিলাম, ওকে। সেম অপোজিটেও আমরা কি করব, সাইডে ক্লিক, মেইন পয়েন্টে ক্লিক, 30 ইন্টার, ওকে। তো এইভাবে আপনার হচ্ছে আশেপাশে যেগুলো থাকে এগুলো আপনারা কেটে নিয়ে, আমি জাস্ট হচ্ছে ফ্রন্টটা কেটে নিচ্ছি, ওকে। সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, 30 ইন্টার, ওকে। সেম ভাবে আমরা এই দেখেন সাইডে ক্লিক, মেইন পয়েন্টে ক্লিক, 30 ইন্টার। তো এখান থেকে আমাদের কি হলো, এটা কেটে গেল, ওকে। তো কেটে যাওয়ার পর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই ওয়ালের গ্রুপটার ভিতরে আসলাম, ডাবল ক্লিক করে, করার পর পি প্রেস করে আমরা পুশ পুলের মাধ্যমে এটাকে এর সাপেক্ষে অ্যালাইন করে দিচ্ছি। সেম ভাবে এইটাকে এর সাপেক্ষে অ্যালাইন করে দিলাম, আবার এই দিকে আছে এইটাকে ধরে এর সাপেক্ষে অ্যালাইন করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, এইদিকে একটা ওয়াল কাটছিলাম, তো এটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি, ওকে। সেম ভাবে এইদিকেও যেহেতু কাটছি, এটাকেও আমরা কি করলাম, উইন্ডোর ইন পর্যন্ত অ্যালাইন করে দিলাম। তাহলে এখন আমাদের এটা যখন কেটে ফেললাম, এখন আমাদের থাকতেছে কি, ভেন্টিলেশনটা বাথরুমের। সেম ভাবে আমরা এখান থেকে ক্রিয়েট ওপেনিং আমরা যখন যাচ্ছি, যাওয়ার পর বাথরুমের ভেন্টিলেশনের উইথটা কতটুকু দেওয়া আছে আমরা একটু চেক দিই। এখান থেকে দেখেন তো 1.6 মানে 18 ইঞ্চি। তো এখানে ক্লিক করব, করার পর আমরা হচ্ছে উইথ দিচ্ছি 18 ইঞ্চি, দেন হচ্ছে হাইট দিচ্ছি হচ্ছে আমাদের 1.5 ফিট দিই, ঠিক আছে, মানে 18 দিলাম, ওকে। তো ক্রিয়েট ওপেনিং, সাইডে ক্লিক করব, মেইন পয়েন্টে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের 7 ফিটের থেকে 18 বা হচ্ছে 1.5 ফিট যদি আমি ডাউন করি, তাহলে আমার 5.5 ফিট দিতে হবে, হ্যাঁ, 5 ফিট 6 ইন্টার। তাহলে দেখেন 5 ফিট 6 আমাদের কি গ্যাপ হয়েছে। সাইডে ক্লিক, মেইন পয়েন্টে ক্লিক, দেন হচ্ছে 5 ফিট 6 ইন্টার, মানে 66 ইঞ্চি। তাহলে এখান থেকে এটা কেটে ফেললাম, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আসেন যে হচ্ছে আমাদের এখান থেকে এইখানে যেটা করা আছে সেটা হচ্ছে ডোর দেওয়া আছে, উইন্ডো দেওয়া আছে, হ্যাঁ। তো বেসিক্যালি আমাদের গ্রাউন্ডে তো ডোর উইন্ডো এইভাবে থাকে না, এখানে আমাদের হয় কলাপসিবল গেট থাকে না তো গেট থাকে, এটা বের তো হয়ে থাকে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত এই যে দেখেন এখানে ডোরটা যেটা আছে এই ডোরটা কেটে নেব। তো সেম এই যে ক্রিয়েট ওপেনিং এ যখন যাচ্ছি, যাওয়ার পর উইথটা আমরা দেবো 30 ইঞ্চি, বারান্দার দরজা তো 30 ইঞ্চি হয় এটা জানি আমরা, তো হাইট হচ্ছে 7 ফিট, ওকে। দেওয়ার পর ক্রিয়েট ওপেনিং, সরাসরি মেইন পয়েন্টে কি করব, ডাবল ক্লিক করব, দেখেন কেটে গেছে। আবার দরজার যে ইন পয়েন্ট বা মেইন পয়েন্ট যেটা থাকে, হ্যাঁ, আমি যখন এখানে যখন যাচ্ছি দেখেন মেইন পয়েন্টে সরাসরি আমরা কি করব, ডাবল ক্লিক করব, ওকে। কন্ট্রোল জেড, এই দেখেন চলে আসছে আমাদের এটা। তাহলে এখান থেকে আমরা কি করলাম, এটা কাটতে পারছি, ওকে। এরপর আসেন যে হচ্ছে আমরা এইখান থেকে এটা আমরা কেটে নেই। তো এইখান থেকেও আপনি যেটা করতে পারেন, ম্যানুয়াল ওয়ে করি আমরা, যেহেতু ডিভাইড করে দেবো, দুই দিকে ইকুয়াল করে দেবো। ধরেন যে আমরা হচ্ছে ডোর দেবো, ওই ডাবল ডোরগুলো আছে না 52 ইঞ্চি ডোরগুলো, তো ওই টাইপের হচ্ছে একটা ডোর দেবো। তো এই দিকে যদি আমি যদি 26 ইঞ্চি যাই, হ্যাঁ, আবার এই লাইনটাকে আমরা সিলেক্ট করব, করার পর এই দিকে আমরা যাব হচ্ছে 26 ইঞ্চি। তাহলে আমাদের টোটাল কত গেল বলেন তো, টোটাল আমাদের এখান থেকে গেল 4 ফিট 4, তাহলে আমাদের 4 ফিট 4 আসতেছে কত, 52 ইঞ্চি, ওকে। তো এইখান থেকে এই লাইনটাকে সিলেক্ট, এই লাইনটাকে সিলেক্ট, নিচে দেখেন তো দুইটাকে সিলেক্ট করছি, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমরা কি করলাম, এইখান থেকে লাইনটাকে 7 ফিট উপরে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি করলাম, এটাকে আমরা কেটে ফেলছি, ওকে। তো এখান থেকে কেটে ফেলার পর আমরা এইটাকে কি করব, সরাসরি পুশ পুল করলাম। তাহলে এখান থেকে দেখেন তো এটা আমাদের কি ওপেনিংটা হয়ে গেল, হয়ে গেছে। কত দ্রুত কাজগুলো করা যাচ্ছে, ওকে। তো এখন আমি এটাকে আপাতত হাইড করে দিচ্ছি। হাইড করে দেওয়ার পর আমরা এখন হচ্ছে আমাদের ফ্লোরগুলো জেনারেট করতে হবে, প্লিন্থ লেভেলগুলো জেনারেট করতে হবে। তো সেম আমি এখান থেকে লাইন নিয়েই করি। তো এখান থেকে দেখেন এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট, হ্যাঁ, দেন এই পয়েন্ট, এই পয়েন্ট, এক কথায় আউটার পয়েন্ট যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমি কিন্তু ক্লিক করতেছি, ওকে। ক্লিক করতেছি, ক্লিক করতেছি, দেন হচ্ছে ক্লিক করতেছি, ক্লিক করতেছি, হ্যাঁ, আউটার পয়েন্ট যত আউটার পয়েন্ট আছে। তো এখানে যাচ্ছি, যাওয়ার পর সেম এই পয়েন্টে যাচ্ছি, এই দিকে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করব, দেন এই পয়েন্টে ক্লিক করলাম, এই দিকে ক্লিক করলাম, ওকে। করার পর আমরা যদি দেখি এখান থেকে, হ্যাঁ, এটা আমাদের ক্লিক করে নিচ্ছি, ওকে। সেম ভাবে আমরা যদি একটু যদি দেখি, আমরা কি করব, এরকম কর্নার আমরা রাখবো না, সেটা রাখতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে অ্যাক্সেসটাকে আমরা কি করব, লক করে দিচ্ছি, গ্রিন অ্যাক্সেসটাকে লক করে আমরা এখান থেকে কি করলাম, এই দিকে নিচ্ছি। আবার রেড অ্যাক্সেসটা লক করব কি, অ্যারো কির মাধ্যমে, এই যে লেফট রাইট আপ ডাউন যে অ্যারো কি আছে না, অ্যারো কির মাধ্যমে। তো করার পর সেম ভাবে আমরা এখান থেকে দেখেন এটা কি আওতাভুক্ত করলাম, করার পর আচ্ছা, তো আমরা এখান থেকে এটা আওতাভুক্ত করার পর আমরা এটার ভিতরে যখন এটাকে ডাবল ক্লিক করে আমরা কি করলাম, সিলেক্ট করলাম, হ্যাঁ। করার পর এটাকে মেক গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা এটা হচ্ছে ডাউন করতেছি, নিচে থেকে প্লিন্থ হাইটটা আমরা কতটুকু দেবো। তো প্লিন্থ হাইট ধরেন যে আমরা 18 ইঞ্চি দিলাম, 24 ইঞ্চি দিতে চাইলে দিতে পারেন, সমস্যা নেই, 18 দিলাম আমি, ঠিক আছে।
দেওয়ার পর এখন আমি যে কাজটা করবো, এডিটে যাচ্ছি, দেন হচ্ছে আনহাইড, দেন হচ্ছে অল। ওকে, তাহলে এখান থেকে আমাদের এটা চলে আসলো। এখন এইটাকে আবার আমি একটা কপি করে নিচ্ছি, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করে এখানে রেখে দিচ্ছি। ওকে, রেখে দেওয়ার পর এটার ভিতরে আমি যখন যাচ্ছি, আমরা সরাসরি এটাকে হচ্ছে 18 দিছিলাম না, তার মানে আমি 12 ইঞ্চি যদি ডাউন করে দিই, তাহলে আমাদের কি এখান থেকে আমাদের টোটালি হচ্ছে 6 ইঞ্চি থাকবে। হ্যাঁ, তাহলে টপ টু বটম আমাদের দেখেন তো 10 ফিট আছে ফ্লোর টু ফ্লোর হাইট। আমার কি এখানে কি ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট আছে? আছে। তো এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের তো বারান্দা কি হয়, এইখানে হচ্ছে ফল স্ল্যাব হয়। তো সেম আমরা এখান থেকে ফল স্ল্যাবটা আমরা রেডি করে নেই। এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখানে একটা। ওকে, নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, এটার হাইট দিচ্ছি ধরেন যে আমরা 5 ইঞ্চি, আমরা ফল সিলিং দিচ্ছি বা ফল স্ল্যাব। তো এটাকে এখন ধরে এই বটম থেকে আমরা এটাকে মুভ করব কি 7 ফিটে। তো দেখেন এমপ্রেস করে মুভ করে আমরা এটাকে কি করলাম, 7 ফিটে আমরা রাখলাম। সেম ভাবে আমরা এখান থেকে এই পয়েন্টে ক্লিক করব, করার পর এই পয়েন্টে আমরা ক্লিক করলাম, করার পর আমরা এটাকে মেক গ্রুপ করতেছি, গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা 5 ইঞ্চি স্ল্যাব দিলাম। ওকে, তো দেওয়ার পর এটাকেও আমরা হচ্ছে এমপ্রেস করে বটম পয়েন্ট ধরে আমরা দেখেন সরাসরি ব্লু অ্যাক্সিস বরাবরই কিন্তু আমি কিন্তু যাচ্ছি। তো 7 ফিট ইন্টার। ওকে, তো এখান থেকে দেখেন এটা আমাদের হয়ে গেল। তো এটা আর হচ্ছে উপরের স্ল্যাবটা, তিনটাকে আমি একটা গ্রুপে কনভার্ট করে নিচ্ছি। ওকে, করার পর আর এই যে আমাদের যে ইয়াটা আছে, ওয়ালটা যেটা আছে, এই ওয়ালটাকে আমরা কি করব, কম্পোনেন্ট করব, কারণ এটা কি এখন একের অধিক কপি হবে না, এটা আর এটা কিন্তু সেম ফ্লোর। হ্যাঁ, তো আমরা এটাকে যে কাজটা করতেছি, এটাকে হচ্ছে রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট করলাম। ওকে, ক্রিয়েট কম্পোনেন্ট। তাহলে এটা আর হচ্ছে উপরেরটা আমি সিলেক্ট করে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করে উপরে একটা রেখে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন আমাদের কি দোতলাটা কমপ্লিট হয়ে গেল না? কমপ্লিট হয়েছে। তো এখন আমরা এটার মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখন আমরা এখানে ডোর উইন্ডোগুলো আমরা অ্যাড করব। তো প্রথমত আমরা যদি এখান থেকে যদি উইন্ডো অ্যাড করতে চাই, আমরা ম্যানুয়াল ভাবে করতে পারি। দেখেন আমি এখান থেকে হচ্ছে আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিলাম, নেওয়ার পর পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, এইচ প্রেস করে হাইড করলাম। হ্যাঁ, পুরো অবজেক্টটাকে সিলেক্ট। এখন এইখানে দেখেন তো আমাদের ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল আছে 1001 বিটসের মধ্যে। তো এটার মধ্যে আমি যাচ্ছি, যাওয়ার পর নাম্বার অফ র দিচ্ছি একটা, নাম্বার অফ কলাম দিচ্ছি 2টা, আর হচ্ছে এখান থেকে ফ্রেম ডেপথ, হ্যাঁ ফ্রেম ডেপথ দিচ্ছি ধরেন যে 3 ইঞ্চি দিলাম, দেন হচ্ছে আপনার উইথ দিচ্ছি হচ্ছে 2 ইঞ্চি, এটাও আপনি উইথ 2 ইঞ্চি দেন, দেন হচ্ছে ক্রিয়েট প্যানেল। তাহলে আমাদের এখানে উইন্ডোটা তৈরি হলো। তো এখন এইটাকে আমি কি করব, মেক কম্পোনেন্ট। হ্যাঁ, কম্পোনেন্ট করছি না, করার পর এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি এটাকে উপরেও একটা রেখে দিচ্ছি। ওকে, রাখার পর এই দুটাকে আবার সিলেক্ট করে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি কি করব, কপি করে সেম ভাবে এইদিকে একটা রাখলাম। তাহলে আমাদের কি ফ্রন্টটা দেখেন তো আমরা কি কমপ্লিট করে ফেলছি। এখন এইখান থেকে আমাদের টেক্সচার অ্যাপ্লাই করব। দেখেন আমরা এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে গ্লাস এন্ড মিররে যাচ্ছি, যাওয়ার পর এই যে দেখেন ট্রান্সপারেন্ট গ্লাস। হ্যাঁ, যাওয়ার পর এই গ্রুপের ভিতরে যাচ্ছি। ওকে, যাওয়ার পর এইভাবে সিলেক্ট করব, দেখেন প্লেস করে দিলাম। দেখেন সবগুলোর মধ্যে কি আমাদের ফ্রস্টেড গ্লাস চলে আসছে। ইভেন আমি এখান থেকে হচ্ছে কালার অ্যাপ্লাই করব আমাদের ফ্রেমের মধ্যে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, একটা কালার একটা দিচ্ছি, কারণ এখানে হচ্ছে জাস্ট পরে তো আমরা রেন্ডারের আগে সব কালার তো আমরা চেঞ্জ করতে। M06 যেটা আছে এটাকে আমরা কি করব, এই ফ্রেমের মধ্যে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আসেন যে হচ্ছে আমাদের ডোর আমরা ডাউনলোড করে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা ডোর ডাউনলোড করার জন্য সিজিটিভস বা হচ্ছে লুমিয়ন ভিয়েতনাম যে ওয়েবসাইটগুলো আছে এগুলোর মধ্যে আমরা যাচ্ছি। ওকে, আসার পর আমি এখান থেকে যদি দেখি যে দেখেন ডোর আদার্স মডেলস এর মধ্যে ডোর আছে। তো এখানে অনেক টাইপের ডোর আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনার যে ডোরটা প্রয়োজন হয় বা পছন্দ হয় আপনি নিয়ে আসেন। ধরেন যে আমার এইটা পছন্দ হয়েছে, তো আমি এটা সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা কি করব, কপি করে আমরা এখানে কপি করে সরাসরি এখানে এসে পেস্ট করে আমরা কি করতে পারি, ইন্টার দিতে পারি, অথবা লিঙ্কটাকে সিলেক্ট করে গো টু লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, তো প্রথম অবস্থায় আপনার এই লিঙ্কটা আপনি পাবেন না, আপনার লগ ইন করা থাকতে হবে। কিভাবে লগ ইন করবেন দেখেন, আমি লিঙ্কটাকে কপি করতেছি, উপরের লিঙ্কটাকে একটা ইনকগনিটো মোডে যাচ্ছি, এখানে গিয়ে পেস্ট করে দেখাচ্ছি। ওকে, আসলাম, আসার পর এই যে দেখেন এখানে কোথাও লিঙ্ক আছে নাই। তো এখানে আপনাকে ফেসবুক অথবা গুগল দিয়ে সাইন ইন করতে হবে। তো আমি এখান থেকে সাইন ইন বাই গুগল দেওয়ার পর আমার হচ্ছে জিমেলটা সিলেক্ট করে দিলে আমার কি হচ্ছে, লগ ইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর আপনি এই লিঙ্কগুলো পাবেন। তো লিঙ্কে আসার পর যে দেখেন 12 সেকেন্ড ওয়েট করতে বলছে, ইভেন হচ্ছে এখানে একটা অ্যাডস আসছে। তো এখানে আপনাকে প্লে করে দেখতে হবে। আমি সাউন্ডটাকে অফ করে দিলাম। দেখেন আমাদের এখানে টাইম কাউন্ট হচ্ছে। হ্যাঁ, 30 সেকেন্ডে যে দেখেন কাউন্ট হচ্ছে। তো আমাদের একটু ওয়েট করতে হবে, এই 30 সেকেন্ড একটু ওয়েট করি। ওকে, দেখেন এখান থেকে 30 সেকেন্ড যাওয়ার পর এই যে দেখেন তো আমাদের এখানে ক্রস চিহ্ন আসছে। তো আমরা এখান থেকে অ্যাডটাকে ক্রস করে দিলাম, ডাউনলোড ফাইলে আমি ক্লিক করলাম। ওকে, ডাউনলোড ফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। হ্যাঁ, ড্রাইভ লিঙ্ক আসছে।
তো এখান থেকে দেখেন এই প্রবলেমটা সচরাচর আসে, এটা স্বাভাবিক বিষয়। তো এই প্রবলেম যদি আসে তো আপনি এখান থেকে আপনার যে কোনো একটা মেইলে আপনি এখান থেকে অ্যাড করবেন। তো আমি এখান থেকে মেইলটা আমি চেঞ্জ করে দিচ্ছি, সফটের যে মেইলটা আছে এই মেইল, আপনার আবার মেইল খুঁজতে যায় না আপনার এখানে সফট মেইল আছে কিনা, আপনার যে কোনো মেইলে আপনি এটা অ্যাড করবেন। ওকে, তো সফটওয়্যার মেইলে অলরেডি আমার এটা অ্যাড দেখাচ্ছে, তো আমি অন্য একটা মেইলে আপনাদের দেখাচ্ছি। আমি এইখান থেকে আপনার অ্যাসেটস যে মেইলটা আছে এটা আমি দিয়ে দেখাই, এটাতে অ্যাড করা নাই মনে হয়, যে দেখেন অ্যাড করা নাই। তো এই দেখেন অ্যাড টু শর্টকাট আমি ক্লিক করব। ওকে, করার পর আমি এখান থেকে অল লোকেশনে যাচ্ছি, মাই ড্রাইভে যাচ্ছি। ওকে, যাওয়ার পর এখানে ফোল্ডার একটা ক্রিয়েট করতেছি, ডোর, DOOR ডোর। ওকে, দেন হচ্ছে ক্রিয়েট। তো করার পর এখান থেকে অ্যাডে আমি ক্লিক করলাম, তাহলে এখান থেকে আমাদের অ্যাড হয়ে গেল ওইখানে। তো আমি এখান থেকে হচ্ছে আমাদের অ্যাসেটস এর যে মেইলটা আছে এটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এখান থেকে ড্রাইভে যাচ্ছি। ওকে, আসার পর আপনার এই যে ডোরটা যে আপনি যে আনলেন, এই ডোরটাকে আমরা কি করবো, এই যে ডোর ফোল্ডারটাই আমি ডাউনলোড করবো। সরাসরি আপনি কিন্তু এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন না, হ্যাঁ, তো আপনাকে ফোল্ডারটা ডাউনলোড করতে হবে। ওকে, তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের এটা ডাউনলোড হবে। তো এই যে দেখেন আমাদের ডাউনলোড হয়েছে, আমি ওপেন করতেছি ফাইলটা, সরাসরি ক্লিক করে ওপেন করি, সমস্যা নেই। এই দেখেন আমাদের স্ক্রিপ্ট ফাইলটা। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখেন তো আমাদের ডোরের কালেকশনগুলো আসছে। আমাদের এটা লোড নিচ্ছে, একটু ওয়েট করি। ফাইল প্রথমবার আসলে এরকম লোড নেবে, এটা স্বাভাবিক বিষয়। তো এখান থেকে আপনার যে ডোরটা পছন্দ হয়, ধরেন যে আপনি এটা নেন, আমি এটা নিলাম, Ctrl+C কপি করলাম। ওকে, কপি করার পর আমাদের প্রজেক্টে আসলাম, আসার পর আমি এখান থেকে Ctrl+V, হ্যাঁ, ওইখান থেকে Ctrl+C বা Ctrl+X করে আপনি নিয়ে আসেন, নিয়ে আসার পর এখানে রেখে দেন। ওকে, রাখার পর আমি এখান থেকে এটাকে স্কেল করব, এস প্রেস করে আমি এই দেখেন টপ থেকে এটাকে স্কেল করে নিয়ে আসতেছি, এখান থেকে হচ্ছে এই লেভেলে স্কেল করলাম। আবার এই পয়েন্টটা ধরে আমরা কি করলাম, এই পয়েন্টে আমরা কি করলাম, স্কেল করলাম। ওকে, স্কেল করার পর হ্যান্ডেলটা এই দিকে, তার মানে দরজাটা খুলে হয় এই দিকে যাবে না, তো ভিতরের দিকে যাবে, তাই না? তো আমি এটাকে ফ্লিপ করে দিচ্ছি, দেখেন ফ্লিপ অপশন আছে না, ফ্লিপ নেওয়ার পর আমি রেড অ্যাক্সেসে ক্লিক করলাম, দেখেন এটা কি হলো, ফ্লিপ হয়ে গেল, দরজাটা এখন সরাসরি এদিকে খুলবে। ওকে, সেম ভাবে আমি কি করব, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আরেকটা কপি করে নিচ্ছি। ওকে, কপি করা দরকার নাই, আমি আচ্ছা কপি করে নেই, এই দেখেন আমি এখান থেকে কপি করে পাশেরটায় রেখে দিলাম। ওকে, তো এখান থেকে আমরা পাশেরটায় রেখে দিলাম। ওকে, রেখে দেওয়ার পর এটাকে আমি ফ্লিপ করে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে দরজাটা খুলে এদিকে আসবে। তাহলে এই যে দরজা দুটো আছে, এটাকে আমি কি করলাম, Ctrl+X কাট করছি, আমাদের এই যে কম্পোনেন্টের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এডিটে যাচ্ছি, দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব, পেস্ট ইন প্লেস, তাহলে সেম জায়গাতে প্লেস হবে। দেখেন তো একটাতে প্লেস করছি, উপরটা তো আমাদের কি হচ্ছে, প্লেস হচ্ছে। ওকে, তাহলে সেম ভাবে আমরা এই যে উপরের গুলোতে আমরা কি করে, উপরের উইন্ডোগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এই দুটো উইন্ডোকে সিলেক্ট করব, Ctrl+X কাট করছি, এটার ভিতরে যাচ্ছি, কম্পোনেন্টের ভিতরে যাচ্ছি, এডিট পেস্ট ইন প্লেস, তাহলে সেম জায়গাতে আমাদের এটা কি হলো, প্লেস হয়ে গেল। তো এইখানেও আমি প্লেস করে দেই, সমস্যা নেই, Ctrl+V একটা নিয়ে এসে এখানে রাখলাম। ওকে, তো এখান থেকে হচ্ছে রোটেট করি, কিউ প্রেস করে আমরা এখান থেকে রোটেট করে দিচ্ছি। হ্যাঁ, এম প্রেস করে আমরা এটাকে এখানে কি করলাম, অ্যাপ্লাই করে দিলাম। ওকে, রাখলাম, রাখার পর এখন আমরা যে কাজটা করব, এস প্রেস করে আমরা এখান থেকে স্কেল করে দিলাম, তাহলে এটা আমাদের কি হলো, স্কেল হয়ে গেল, দেখেন উপরেও হয়ে গেছে। সেম ভাবে আমি এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমরা কি করলাম, এইখানেও একটা আমি রেখে দিচ্ছি। ওকে, রাখার পর এই যেহেতু ভেন্টিলেশন আছে, তো এখানে আমরা একটা করে নেই, গ্রুপের বাইরে যাচ্ছি, যাওয়ার পর একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এখানে। ওকে, পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, অবজেক্টটাকে সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা হচ্ছে ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল। ওকে, নিলাম, সব তো সেটিং করা আছে, জাস্ট ক্রিয়েট প্যানেল। তাহলে এখান থেকে দেখেন এটা আমাদের কি চলে আসছে। তো M06 যে কালারটা ছিল এটা আমাদের কি ফ্রেমে আমরা অ্যাপ্লাই করছিলাম না, তো ফ্রেমে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। আর ট্রান্সপারেন্ট যে হচ্ছে টেক্সচারটা, যেটা গ্লাসের টেক্সচার, তো এটা আমি নেওয়ার পর এইটার আমরা গ্লাসে আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো এখানে গিয়ে আমি কি করলাম, বি প্রেস করে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তাহলে এটা আমাদের এখানে কি হলো, অ্যাপ্লাই হয়ে গেল। তো এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এখানেও একটা রেখে দিচ্ছি, রাখছি। তো এই দুটাকে আবার কি করব, শিফট ধরে সিলেক্ট করলাম, করার পর Ctrl+X, কম্পোনেন্টের ভিতরে যাচ্ছি, এডিট পেস্ট ইন প্লেস, তাহলে সেম জায়গাতে প্লেস হলো। এখানে আরো যদি 5 তলা 10 তলা থাকতো সেটাও সেম হইতো। ওকে, তাহলে এখান থেকে আমাদের এই আমরা কি করলাম, এই দুটো আমরা তৈরি করলাম, ঠিক আছে। করার পর এখন আসেন যে হচ্ছে আমরা উপরে প্যারাপেট, তারপর হচ্ছে আমাদের সিঁড়িঘর, এগুলো আমরা করব। ওকে,
প্রথমত সিঁড়িঘরটা আমরা করি, যেহেতু আমরা এইখানে দেখেন তো সলিড ওয়াল করছি না, তো আমরা সলিড ওয়াল দিয়েই আমরা সিঁড়িঘরটা করে ফেলি। যে কাজটা করবো সেটা হচ্ছে লাইন নিচ্ছি এখান থেকে, এই লাইনটাকে আমরা ক্লিক করে দেন হচ্ছে আমরা সরাসরি এই পয়েন্টে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এই পয়েন্টে ক্লিক করব। ওকে, আচ্ছা এখান থেকে আমাদের রং একটা লাইন আমরা সিলেক্ট করছি। ওকে, ব্লু অ্যাক্সেস সরি গ্রিন অ্যাক্সেসটাকে লক করে আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পর এখান থেকে এটাকে নিলাম। অথবা আপনি এভাবে নিতে পারেন, অথবা আপনি কি করেন, এই দেখেন আমাদের এই যে 1001 বিট টুলস যেটা আছে এটাই নিলাম, দেন হচ্ছে 1 নম্বর ওয়ালটাই থাকলো বিল্ড ওয়াল, এখান থেকে রাইট আছে, দেন হচ্ছে 5 ইঞ্চি আছে থাকলো, দেন হচ্ছে আমাদের হাইটটা হবে 8 ফিট হবে, সিঁড়ি করার হাইট আমাদের 8 ফিট হয়। তো ক্রিয়েট ওয়াল দেওয়ার পর এই যে দেখেন এই পয়েন্টে ক্লিক করে দেখেন এইখান থেকে আমরা কি করব, সরাসরি আমরা এখান থেকে আসলে কি পাচ্ছি, পয়েন্ট পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিল্ড ওয়ালে যাচ্ছি, বিল্ড ওয়াল, দেন হচ্ছে সবকিছু ঠিকঠাক, এই পয়েন্টে ক্লিক করে আমি ধরতেছি, এই পয়েন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে আপনার এই পয়েন্টে ক্লিক। আচ্ছা এটা ভিতরের দিকে আসবে, সমস্যা নেই, আমরা পুশপুল দিয়ে পিছাই দেবো না, সমস্যা নেই। ওকে, তো এখানে আমরা কি করব, এই পয়েন্টে ক্লিক করলাম, হ্যাঁ, করার পর এখানে ক্লিক এন্টার। তাহলে এখান থেকে দেখেন এটা আসছে, বাট হচ্ছে একটু ঝামেলা করছে, সমস্যা নেই, আমরা মডিফাই করি। গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই প্রেস করে আমরা এটা কি করলাম, এর সাপেক্ষে অ্যালাইন করলাম। ওকে, এই লাইনটাকে সিলেক্ট এম প্রেস কন্ট্রোল প্রেস করে এখানে রেখে দিচ্ছি, সেম এটাকে পুশপুল করে এর সাপেক্ষে রাখলাম। ওকে, রাখার পর এটাকেও আমরা হচ্ছে এর সাপেক্ষে রেখে দিচ্ছি, অ্যালাইন হয়ে গেল। অ্যালাইন হয়ে যাওয়ার পর মনে হয় একটু গ্যাপ আছে, যে দেখেন তো গ্যাপ আছে না, গ্যাপ আছে। ওকে, তো এটাকে আমরা কি করব, এর সাপেক্ষে দিলাম, আর এই লাইনটাকে আমরা সিলেক্ট করে এর সাপেক্ষে নিয়ে আসতেছি, বাট আসতেছে না, হয়তোবা কোনো একটা লাইন বাঁকা আমরা নিছি, তো এই জন্য আমরা এটা করে ফেলি, ম্যানুয়াল ভাবেই করি। রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই পয়েন্ট থেকে সরাসরি এই পয়েন্ট, দেন কলামটা নিচ্ছি, দেন এইখান থেকে আমাদের ডোরটা এখানে যেটা দিছে, হ্যাঁ, দেন এই পয়েন্ট থেকে আমরা একদম ইন পর্যন্ত যাচ্ছি, সমস্যা নেই। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, এই প্রেস করে দেখেন হাইড করছি। ওকে, এই প্রেস করে এখান থেকে আমরা ইরেজ করে দেখি, এখান থেকে ইরেজ করে দিচ্ছি, সেম আমরা এখান থেকে ইরেজ করলাম। ওকে, ওকে দেওয়ার পর আমরা এটা হাইট দিচ্ছি হচ্ছে 8 ফিট ইন্টার। ওকে, সেম এখানে ডাবল ক্লিক, সরি কন্ট্রোল জেড, এটাকে আমরা কি করব, এর সাপেক্ষে নিয়ে এসে অ্যালাইন করে দিলাম। তাহলে এখানে যেহেতু তারা ডাবল ডোর দিচ্ছে, সমস্যা নেই, আপনি চাইলে ডাবল ডোর দিতে পারেন, সিঙ্গেল ডোর দিতে পারেন। তো আমি এখান থেকে নিচের লাইনটাকে 7 ফিটে দিচ্ছি। ওকে, 7 ফিট আমরা দিলাম, দেওয়ার পর আমরা এটাকে পুশ পুলের মাধ্যমে কি করব, এর সাপেক্ষে অ্যালাইন করে দেবো, কারণ লিন্টেল তো অবশ্যই মাস্ট থাকতেছেই। ওকে, দেওয়ার পর সেম ভাবে আপনার এই দিকেও তো আপনাকে সেম, তো আমরা এখানে যে কাজটা করছিলাম এটা হচ্ছে কি করছিলাম, এর সাপেক্ষে মিলিয়ে দিছিলাম, তাই না, কর্নারগুলো তীক্ষ্ণ করছিলাম। তো সেম এখানেও আমি করে দেই, কারণ নিচে একরকম উপরে একরকম রাখলে আবার দেখতে খারাপ লাগবে জিনিসটা। ইভেন এইটাকে আমরা যে কাজটা করতে পারি, এটা আমি একদম এর সাপেক্ষে মিলিয়ে দিচ্ছি। ওকে, মিলিয়ে দেওয়ার পর এভাবে রাখলাম। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, স্ল্যাব তৈরি করব। ওকে, তো এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা নিলাম, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, আমরা কার্নিশ আমরা বের করে দিচ্ছি, ধরেন যে হচ্ছে 1 ফিট আমরা কি করব, কার্নিশ আমরা বের করে দিলাম। ওকে, দেখেন তো আমাদের কি কার্নিশ বের হয়েছে। তো এখন এটা আমাদের কি 8 ফিট হাইট হয়, স্ল্যাব সহ 8 ফিট হয়। তো আমরা এইখান থেকে যে কাজটা করব, নিচের দিকে আমরা 5 ইঞ্চি 6 ইঞ্চি আপনি যেটা দেন 5 ইঞ্চি দিলাম, আর এই যে 8 ফিট যে আমরা এখানে দিচ্ছি, তো এটাকে আমি কি করব, সরাসরি 5 ইঞ্চি আমি ডাউন করে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে দেখেন তো আমাদের এটা কি মেক হয়েছে। এখন এখানে যে উইন্ডোটা আমরা এখানে তারা দিচ্ছে, এটা হচ্ছে আমরা কি করব, রূপ, যেহেতু রূপের প্ল্যান এখানে নাই, এখানে শুধু ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে, রূপ প্ল্যান নাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লাইনটাকে সিলেক্ট এম প্রেস কন্ট্রোল প্রেস, আমরা এখান থেকে হাইট দিচ্ছি, 30 ইঞ্চি হাইট দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে সরাসরি, আচ্ছা এটা গ্রুপ হয়ে আছে, লাইনটাকে সিলেক্ট এম প্রেস কন্ট্রোল প্রেস, আবার হচ্ছে
4 ফিট 6 আমরা রাখলাম। ওকে, তো এরকম এটা রাখলাম, কিন্তু এটা কিন্তু আদৌ কিন্তু এরকম থাকবে না। আমরা আপাতত একটা রাখতেছি, কেন থাকবে না আমরা সামনের ক্লাসে দেখতেছি। ওকে, তো এরকম রাখতেছি। রাখার পর এই লাইনটাকে সিলেক্ট, এইদিকে ধরেন যে আমরা যাচ্ছি হচ্ছে 30 ইঞ্চি গেলাম। হ্যাঁ, আবার এইদিকে আমাদের হচ্ছে যাচ্ছি হচ্ছে এই লাইনটাকে সিলেক্ট, আমরা এটাকেও 25 ইঞ্চি যাচ্ছি, যেহেতু একটু এদিক সেদিক আছে জাস্ট রাখলাম। এটা আমরা ডিজাইন পারপাসে একটু পরে আমরা এগুলা সব চেঞ্জ করব, এ টু জেড আমরা চেঞ্জ করব। ওকে, গ্যাপ রাখলাম। ওকে, এই দুটাকে আমরা সিলেক্ট করে আমরা এই যে দেখেন কর্নার কিন্তু কখনো চেঞ্জ হয় না, তো আমি কর্নার, এই কর্নার ধরে, হ্যাঁ কর্নার ধরেই কিন্তু আমি কি করলাম এর উপরে এসে প্লেস করে দিলাম। তাহলে দেখেন তো আমাদের এখানে এটা কি চলে আসছে, চলে আসছে না? তো এখন আমি এই যে দেখেন এটাকে আমরা কি করব, মিডল করব। হ্যাঁ, তো মিডল করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখেন এটা নিচের লাইনটা আমাদের যেটা আছে, আমি এখান থেকে ই প্রেস করে ইরেজ করে দিচ্ছি। নিচের লাইনটা, এই লাইনটাকে আমি কি করব, এম প্রেস করে এইদিকে ধরেন যে হচ্ছে 25 ইঞ্চি গেলাম, আবার এইদিকে আমাদের হচ্ছে সরাসরি 50 গেলাম। ওকে, তাহলে দেখেন তো এইদিকে আমাদের কি বেশি গেছে না? তো পুশপুলের মাধ্যমে এটাকে আমি অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন এখান থেকে এটা আমাদের কি মিডল হইছে। ওকে, রাখলাম। তাহলে এখান থেকে আমাদের কি হলো, মডেলটা রেডি হলো। এখন আসেন ডাবল ডটটা নিয়ে আসি। তো সেম ভাবে আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা চলে যাচ্ছি হচ্ছে সিজি টিপসে। সিজি টিপসে আসার পর আপনার এইখান থেকে যে ডট দরকার হবে, ডাবল ডট দিতে যাচ্ছেন না সিঙ্গেল ডট দিতে যাচ্ছেন, আপনি এখান থেকে নিয়ে আসেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে কাজটা করব, স্লো কাজ করতেছে। আচ্ছা, লিঙ্কটা এর সাপেক্ষে নাই, এই রুটটাকে আমরা ডাউনলোড করতেছি। ওকে, লিঙ্কে গো টু লিঙ্ক আমরা করলাম, একটু ওয়েট করবো আমরা। ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড ফাইলে আমরা ক্লিক করব। সেম ইস্যু আসতেছে, কোনো সমস্যা নেই, এটা আমরা অ্যাড করব, ওই অ্যাসেটসে অ্যাড করে দেই। এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব, করার পর অল লোকেশনে যাচ্ছি, মাই ড্রাইভে যাচ্ছি, ডোর নামে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি এই ডোরের ভিতরে আরও একটা আমি প্লাস করতেছি, ধরেন 01। ওকে, যাওয়ার পর ক্রিয়েটে আমরা ক্লিক করলাম, করার পর অ্যাডে আমরা ক্লিক করব। এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো এই যে দেখেন ডোরের ভিতরে যে 1 নম্বর একটা ফোল্ডার আসছে, তো এটাকে আমি সরাসরি ডাউনলোড করতেছি। ওকে, তো এখান থেকে আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করব, ওপেনে যাচ্ছি, দেন হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতরে যাচ্ছি যেখানে আছে। তো এই স্কেচআপ ফাইলটা আমি ওপেন করতেছি। ওকে, তো একটু ওয়েট করি আমরা, আমাদের সামনে আসুক। ওকে, তো আমাদের সামনে দেখেন ফাইলটা চলে আসছে। আপনি এখন এখান থেকে যেটা আপনার প্রজেক্টে আপনি ইউজ করবেন নিয়ে যান, সমস্যা নেই। তো ধরেন আমরা এখান থেকে কোনটা নেই, একটা নেই, এটা নিচ্ছি। ওকে, তো এটাকে আমি কি করব, এইভাবে পুরোটাকে সিলেক্ট, দেখেন সবকিছু ভাঙা না, তো পুরোটাকে সিলেক্ট করে আমি এটাকে হচ্ছে মেক গ্রুপ করছি, কন্ট্রোল এক্স কাট করছি। এখন যাচ্ছি আমরা আমাদের প্রজেক্টে যাচ্ছি। ওকে, আমাদের প্রজেক্টে আসলাম, আসার পর কন্ট্রোল ভি প্লেস করব। এখানে প্লেস করার পর আমরা এটাকে স্কেল করব, অনেক বড় দরজা তাই না? তো এখান থেকে আমরা কি করতেছি, স্কেল করতেছি। তো এখান থেকে আমাদের কি দরজাটা আমরা প্লেস করে দিলাম। ওকে, ডোর প্লেস করার পর আবার এটাকে হচ্ছে আপনি ধরেন সেম ডোর আপনি ডাবল ডোরই উপরে দেবেন, টাকা পয়সা আছে আপনার, দেন সমস্যা নেই, মানে আপনার ক্লায়েন্টের টাকা পয়সা আছে। ওকে, দিয়ে দেন যদি দিতে চায়। তো দিলাম, দেওয়ার পর এখন আসেন যে হচ্ছে আমাদের কি হলো, লুকটা আমাদের কি একটা লুকে চলে আসছে। তো এখন আমাদের এইখানে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে প্যারাপেটটা করা বাকি আছে। তো আমরা এইখানে যদি সাদামাটা যদি ডিজাইন করি, দেখেন আমরা সরাসরি যে এখন গ্রুপটার ভিতরে আসছি না, গ্রুপটার ভিতরে। তো এখন এইটাকে আমি কি করব,
এ প্রেস করে আমি ধরেন 5 ইঞ্চি দিচ্ছি, ওকে। 5 ইঞ্চি নেওয়ার পর এখন আমি এটা হচ্ছে হাইটটা দিচ্ছি কত, 30 দিলাম, ওকে। প্যারাপেটটা আমাদের কি রেডি। তো এখানে দেখেন আমাদের কিছু কিছু জায়গায় ঝামেলা করছে, কোনো সমস্যা নাই। এখানে যাওয়ার পর আপনি এখান থেকে এই লাইনটাকে কেটে দেন, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমরা এই পয়েন্টটাকে ধরে এটাকে কেটে দিলাম, আবার এই পয়েন্টটা ধরে এখানে কেটে দিলাম, ওকে। তো কেটে যাওয়ার পর আপনি এইখান থেকে এটাকে ভ্যানিশ করে দেন। তাহলে এখন দেখেন তো আমাদের কি প্যারাপেটটা রেডি হয়েছে, উপর থেকে ফুললি রেডি হয়ে গেছে, তাই না? তো আমি যে কাজটা করব, গ্রুপের ভিতরে যাচ্ছি, এটাকে পুশ পুলের মাধ্যমে এর সাপেক্ষে অ্যালাইন করে দিচ্ছি, হ্যাঁ। আবার এটার ভিতরে যখন যাচ্ছি, যাওয়ার পর এটাকে আমরা কি করলাম, অ্যালাইন করে দেব, ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমাদের কি প্যারাপেটটা আমরা একটা রেডি করে ফেললাম, ওকে। তাহলে এখন এইখানে যে ডিজাইনটা, এটা আমরা এরকম ডিজাইন রাখতে পারি, বা হচ্ছে যে আমাদের হিপ রুফ যেটা থাকে না, দুই দিকে ছাদের মতন বাংলা স্লোপ থাকে, হিপ রুফ যেটা আমরা বলি, হ্যাঁ। তো ওটা আমরা দিতে পারি। তো ওইটা যদি আমরা যদি দিতে চাই, সেটা করে ফেলতে পারি। তো দেখেন আমি এটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই লাইনগুলো এখন আমাদের দরকার নাই, দরকার আছে দরকার নেই। আমরা যেহেতু হিপ রুফ করবো, আমি এইখান থেকে যে জাস্ট হচ্ছে শুধু ফেসটা আমি একটা কপি করে নিচ্ছি, এই লাইন থেকে স্ট্রেট ফরওয়ার্ড, ওকে। এই যে দেখেন শুধু ফেসটাকে আমি কি করলাম, কপি করলাম, কন্ট্রোল সি। এখন আমি এটাকে হচ্ছে সরাসরি পিছিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর হচ্ছে আমাদের এই 5 ইঞ্চি তো আমাদের এদিকে বাইরে দরকার নেই, দরকার আছে দরকার নেই, ওকে। তাহলে এখন আমরা যে কাজটা করব, গ্রুপের বাইরে যাচ্ছি, ওকে। আসার পর এডিট, এডিটে যাচ্ছি, পেস্ট ইন প্লেসে যাচ্ছি, ওকে। দেখেন তো সেম জায়গাতে আসছে। তো এটাকে আমরা কি করব, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, এই যে দেখেন তো 5 ইঞ্চি আমরা যে এক্সট্রা নিয়ে আসছিলাম না, তো এটাকে আমরা এইখান থেকে এটাকে লাগিয়ে দিচ্ছি। আবার এই লাইনটাকে সিলেক্ট করে এম প্রেস করে আমরা এটাকে এর সাপেক্ষে মিলিয়ে দিলাম, ওকে। তাহলে সেম ভাবে মিলে গেল। যাওয়ার পর এই যে হিপ রুপটা আছে, এটাকে আমরা সিলেক্ট করব, করার পর এর 1001 বিটসের মধ্যে দেখেন তো আমাদের কি আছে, ক্রিয়েট হিপ রুপ নামে একটা কমান্ডই আছে, এই যে কর্নার অটোমেটিক ক্রিয়েট হিপ রুপ। তো এখানে আমরা ক্লিক করব, করার পর আমরা হচ্ছে রুপ এটা 30 ডিগ্রি রাখলাম, হ্যাঁ। ওভারহ্যাঙ্গিং ধরেন যে হচ্ছে আমরা বেশি রাখবো না, ধরেন কতটুকু রাখা যায়, যেহেতু এইদিকে আমাদের কি স্পেস কম, তো আমরা সেক্ষেত্রে ধরেন যে হচ্ছে 5 ইঞ্চি রাখলাম, হ্যাঁ। আর এটাও হচ্ছে ধরেন যে হচ্ছে 5 রাখলাম। আর এইখান থেকে হচ্ছে ডিটা এই যে দেখেন এখানে দেওয়া আছে, তো এটাকে আমরা এটা 5 রাখলাম, ওকে। দেন হচ্ছে ক্রিয়েট হিপ রুপ। তো এখান থেকে দেখেন আমাদের হিপ রুপটা ক্রিয়েট হয়েছে। তো এখান থেকে হিপ রুপটা যখন ক্রিয়েট হয়েছে, আমরা কিন্তু এটা কিন্তু এরকম রাখবো না। তো কন্ট্রোল জেড, আমরা আবার কন্ট্রোল জেড করলাম। এইটাকে দেখেন, এইটা আমাদের এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আরেকটা আমরা কি করব, পিছনে আমরা কপি করে নিছি। তো এই প্রেস করে ইরেজ করে দিলাম, দেখেন তো ভিতরের অংশ চলে গেছে না, সমস্যা নাই। তো এটাকে এখন সিলেক্ট করে এইখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট হিপ রুপে আমরা ক্লিক করব। সবকিছু তো একবার সেটিং করছি, ক্রিয়েট, ওকে। তো করার পর দেখেন তো আমাদের এখান থেকে এটা কি চলে আসছে। তাহলে এখন যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা মিডল বরাবর একদম কেটে ফেলবো, মিডল বরাবর, ওকে। তো সেক্ষেত্রে দেখেন আমরা এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমরা অ্যাক্সেস লক করতেছি। অ্যাক্সেস লক কিভাবে করে, অ্যারো কির মাধ্যমে, তাই না? তো অ্যারো কির মাধ্যমে আমরা যদি একটু দেখি, দেখেন অ্যারো কির মাধ্যমে আমরা অ্যাক্সেসটা লক করলাম, ওকে। করার পর এখন আমরা যে কাজটা করব, এটার ভিতরে যাচ্ছি, ওকে। যাওয়ার পর এডিট ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, হ্যাঁ। যাওয়ার পরে দেখেন তো ইন্টারসেক্ট হয়েছে। তো আমার এখন এই এক্সট্রা লাইনগুলো আমার দরকার নাই, যেখানে আমার মিডলের পর এই যে এক্সট্রা লাইনগুলো, এগুলো আমি কেটে ফেলে দিচ্ছি, ওকে। দিলাম, দেওয়ার পর এগুলাকে আমি কি করলাম, রিমুভ করে দিচ্ছি, ওকে। ওকে। তো সেম ভাবে এই দেখেন এই লাইনটাকে আমরা সিলেক্ট করব, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল করব, হ্যাঁ। আমরা এখান থেকে হচ্ছে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, ওকে। তো এখান থেকে দেখেন আমাদের নিচের দিকে হয়তো আমরা রেফারেন্স পাইনি, তো আমরা এখান থেকে কেটে দিচ্ছি, ওকে। সেম ভাবে এখানে কেটে গেল, হ্যাঁ, সমস্যা নেই, যাক। আবার এদিকে আমরা কেটে দিলাম, ওকে। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, পুরোটাকে সিলেক্ট ডিলিট। এখন এইখান থেকে আমরা এই যে দেখেন আমাদের যে ফেসটা আছে, একটা লাইন নিচ্ছি, পিছনে দেখেন একটা লাইন নিচ্ছি। এই লাইনটাকে জাস্ট এর সাপেক্ষে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে ফেস আসছে। আবার উপরের দিকে আমি একটা লাইন নিচ্ছি, দেখেন এই লাইনটাকে এর সাপেক্ষে নিচ্ছি, আবার এই পয়েন্টে ক্লিক করলাম। তাহলে দেখেন তো এইদিকে আমাদের ফেসটা ক্রিয়েট হয়েছে। তো এটাকে ডিলিট, এই লাইনটা যেটা আছে এটাও ডিলিট করলাম, ওকে। তো আমরা ডিজাইন করতে পারি, স্বাভাবিক বিষয়।
তো আপনার এটা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের কি করতে হয়, এটা আমাদের নিচের দিকে আমাদের নামাই দেব। আপনি চাইলে এর সাপেক্ষে হচ্ছে 7 ফিটে আপনি এইভাবে রেখে দিতে পারেন, ওকে। আবার এইখান থেকে এটা এরকম রাখলাম, অথবা আপনি চাইলে এটাকে কি করতে পারেন, ডিজাইন অন্যভাবে করতে পারেন। দেখেন আমি এখান থেকে আবার নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর প্রেস করে অ্যাক্সেসটা লক করতেছি, ওকে। দেখেন একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেওয়ার পর এই যে রেক্ট্যাঙ্গেলটাকে যে আমরা নিলাম, এই লাইনটাকে আমরা কি করব, মুভ করে এখানে রাখলাম, ওকে। রাখার পর পুরোটাকে সিলেক্ট মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, এখান থেকে আমরা এটাকে হচ্ছে হাইটটা আমাদেরকে এখানে 5 ইঞ্চি না 5 ইঞ্চি রাখলাম। রাখার পর এই যে দেখেন আমরা এখন যে কাজটা করব, এই লাইনটাকে আমি একটা কপি করে মিডিলে রাখছি, ওকে। রাখার পর এম প্রেস করে আমরা এটাকে সরাসরি এইভাবে আমরা কি করতে পারি, হিপ রুপের হাইট দিতে পারি। তো আমি এখান থেকে ধরেন যে 3 ফিট হাইট দিলাম, ওকে। তো আপনার ইচ্ছা 3 ফিট দেবেন নাকি হচ্ছে আপনার 30 ইঞ্চি দেবেন, হ্যাঁ, তো আপনার ইচ্ছা। 6 ইঞ্চি আমি ডাউন করে দিলাম, ওকে। দেওয়ার পর এখন আসেন যে এইখানে আমাদের এটা আমরা যদি একটু যদি আরো 1 ফিট উপরে দেই, 1 ফিট উপরে দিলাম, ওকে। দেখতে খারাপ লাগতেছে, তো এই দিক থেকে হচ্ছে 6 ইঞ্চি নিয়ে আসলাম, এদিক থেকে 6 ইঞ্চি, ওকে, রাখলাম আপাতত। তাহলে এখান থেকে এটা আমরা যখন ডিজাইনটা করে ফেললাম, হ্যাঁ, এরপর আসেন যে আমরা এখানে রেলিং গুলো অ্যাড করে নেব। তো সেম আমরা হচ্ছে প্রোফাইল বিল্ডারে যাচ্ছি, প্রোফাইল বিল্ডারে আসার পর আমরা এখান থেকে দেখেন আমাদের কি আছে, ওপেন দ্য অ্যাসেম্বল ডায়ালগ, এখানে আমরা যাচ্ছি, হ্যাঁ। যাওয়ার পর এখানে আমরা সার্চে যাচ্ছি, সার্চে যাওয়ার পর এখানে দেখেন তো আমাদের কি আছে, গ্লাস রেলিং আছে, তো আমরা রেলিংটা নিয়ে আসলাম, ওকে। গ্লাস রেলিংটা নিয়ে আসলাম, এখান থেকে হচ্ছে কি করব, বিল্ড অ্যাসেম্বল আমরা ক্লিক করব। করার পর আপনার যেখানে দরকার, হ্যাঁ, আপনার যেখানে দরকার, তো আমি একটু ভিতরের দিকে নিচ্ছি, ওকে, ওকে, ওকে। তাহলে এখান থেকে এটা আমাদের কি ড্র করে ফেললাম, ওকে। তো এটাকে কন্ট্রোল এক্স, এই গ্রুপের ভিতরে যাচ্ছি, ওয়ালের গ্রুপে, দেন এডিট পেস্ট ইন প্লেস। তাহলে দেখেন নিচেটা তো সেম ভাবে প্লেস হয়ে গেছে। তো এখানেও আমরা একটা ড্র করে নেই সেম। তো এটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করি, লাইন নিচ্ছি, জাস্ট দেখেন এই যে লাইনটা আমরা সিলেক্ট করবো, দেখেন তো ট্রিপল ক্লিক করে সিলেক্ট করছি লাইনটা। এখন এই যে পাশে আমরা কি বিল্ড এবং পাতে আমরা ক্লিক করলাম, তো এখান থেকে এটা আমাদের তৈরি হলো কন্ট্রোল এক্স, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, ওয়ালের ভিতরে গিয়ে এডিট পেস্ট ইন প্লেস, তাহলে সেম জায়গাতেও আমাদের নিচেও কি প্লেস হয়ে গেল, ওকে। হওয়ার পর এইখানে আমাদের কি আছে, অর্ডার আমরা প্লেস করব। তো অর্ডার প্লেস আমরা কিভাবে করব, আমরা অর্ডার আমরা হচ্ছে ধরেন যে 3D ওয়্যারহাউসে যাচ্ছি, বা হচ্ছে আপনার যদি কারো যদি 3D ওয়্যারহাউস এখান থেকে কাজ না করে কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে এইখানে গুগলে যান, যাওয়ার পর লেখেন হচ্ছে অর্ডার, ORDER, অর্ডার স্কেচআপ, SKETCHUP, স্কেচআপ, ওকে। লিখে সার্চ করে যে দেখেন তো আপনার 3D ওয়্যারহাউস কি এখানে চলে আসছে, ওকে। তো এখান থেকে আপনার যেটা দরকার আপনি নেন, ডাউনলোড করে নেন। তো এখানে কিছু টাইপের অর্ডার আছে, বা আপনি এখান থেকে ব্যাকে যান, ইমেজে যান, যাওয়ার পর এই যে দেখেন তো আপনার অনেকটা টাইপের অর্ডার আছে না এখানে ডিজাইন। আপনার এইখান থেকে আপনি একটা, আমি এইখান থেকে ওপেন করব, 3D ওয়্যারহাউস একটা ওপেন করলাম, এখানে দেখেন সাজেস্টে এখন অনেক আসছে, অনেক। দেখেন এটা একটা আছে, দেন হচ্ছে আপনার আরো এখানে অনেক আছে, অনেক। তো ধরেন আমরা এইটাই নিচ্ছি, এটা না, এটা একদমই সিম্পল হয়ে যাচ্ছে। এটাতে যাচ্ছি, এটা আমরা ডাউনলোড করি, ওকে। ভিজিটে যাচ্ছি, দেন হচ্ছে ডাউনলোড স্কেচআপ ফাইল। তো এখান থেকে দেখেন ফাইলটা চলে আসছে, তো আমরা এখানে ক্লিক করব, করার পর ফাইলটা আমাদের ওপেন হোক। দেখেন তো আমাদের ফাইলটা ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে। তো আমরা এখান থেকে আপনার যেটা প্রয়োজন এটা নেন। আপনার ধরেন যে আমরা কারো কাজ করব, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তো আমি এটাকে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স, করার পর আমরা যাচ্ছি আমাদের প্রজেক্টে যাচ্ছি, আসার পর কন্ট্রোল ভি পেস্ট এখান থেকে করব। এর নিচে আমাদের যে ইয়েটা আছে এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের প্রয়োজন নেই, তো আমরা এটাকে কি করলাম এইভাবে রাখতেছি, ওকে। রাখার পর
আমরা এটা ভিতরের দিকে আমরা বটমে বসিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে আমি সাইডে রাখলাম। ওকে, রাখার পর ধরেন যে আপনার সেম ভাবে আপনি এটাকে স্কেল করে এর সাপেক্ষে আপনি এটা দিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা দিলাম। দেওয়ার পর সেম এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে একটা কপি করে এদিকে আমরা একটা রেখে দিচ্ছি। ওকে, রাখার পর সেম ভাবে আমরা যদি একটু যদি এটা বটমে বসিয়ে দেই, ওকে দিলাম। দেওয়ার পর এখন আমরা এইটাকে আবার একটা কপি করে নিচ্ছি, এইটাকে আমরা একটা কপি করে উপরে আমরা রাখতেছি। তো আমাদের এটা একটু বড় করে দিই, কারণ ইকুয়াল রাখছিলাম। আমরা এটাকে একটু আমরা ধরেন যে কার্নিশ বের করে দিচ্ছি 1.10 এইদিকে, আবার 1.10 এইদিকে। তাহলে এইদিকে দিলে দেখেন এর ভিতরে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। ওকে, আমরা এটা এর সাপেক্ষে মিলিয়ে দিচ্ছি, বেশি না দেই। এখন এটাকে ধরে 1.05 নিয়ে আসলাম। ওকে, এখান থেকে এক্সট্রা একটু বেরিয়েছে। ওকে, এনাফ। এখন আমরা এটার মধ্যে একটু ডিজাইন করব, সেটা হচ্ছে আমাদের এদিকে ধরেন অফসেট নিচ্ছি হচ্ছে 4 ইঞ্চি আমি অফসেট নিলাম। ওকে, নেওয়ার পর এটাকে আমরা একটু ভিতরের দিকে দিচ্ছি, ধরেন যে 6 ইঞ্চি ভিতরে দিলাম। এখানে আমরা কোনো একটা ডিজাইন আমরা দিতে পারি। ওকে, রাখলাম এইভাবে। রাখার পর এখন আসেন যে হচ্ছে আমরা এখানে আদার্স যে হচ্ছে কালার টালার গুলো আমরা অ্যাপ্লাই করব। আমরা এখানে ধরেন যে এখানে যাচ্ছি এটার ভিতরে। ওকে, যাওয়ার পর নিচের লাইনটা আছে না, এই স্পেস করে দেখেন এই যে নিচের লাইনটাকে আমি সিলেক্ট করব, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমরা 30 ইঞ্চিতে রাখলাম, রাখছি। আবার এটাকে হচ্ছে কন্ট্রোল প্রেস করে নিচে 2 ইঞ্চিতে রাখলাম। ওকে, রাখার পর সেম ভাবে এটাকে সিলেক্ট এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আবার আমরা এখান থেকে উপরের দিকে হচ্ছে ওই যে 4 ফিট 6 আমরা টপ হাইট দিছিলাম না, তো এইভাবে আমরা রাখতেছি। আচ্ছা, কন্ট্রোল জেড আমাদের হচ্ছে পুরোটাকে সিলেক্ট এম প্রেস কন্ট্রোল প্রেস, এখান থেকে আমরা কি করব, অ্যাক্সেস লক করে আমরা এর সাপেক্ষে কি করলাম, টপে এটা রেখে দিলাম। তাহলে এখান থেকে দেখেন এটা রাখছি। আবার সেম ভাবে আমরা এইদিকে আমরা নিব, আমরা এখান থেকে লাইন নিচ্ছি, ওকে। আমি শুধু এই দিক থেকে ভিডিও দেখাবো, আপনাদের বাদবাকিগুলো আপনারা ডিজাইন করে নেবেন। ওকে, এই দিকের গুলো আপনারা করে নেন। তো আমি এই যে লাইনটা, এই লাইনটা সিলেক্ট, এই লাইনটা সিলেক্ট, এটা সিলেক্ট, হ্যাঁ করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। ওকে, করার পর এম প্রেস কন্ট্রোল প্রেস এখানে একটা রেখে দিয়েছি। ওকে, রাখার পর আবার একটা কপি করে এখানে একটা রাখলাম, আবার একটা কপি করে এখানে রাখলাম। তাহলে দেখেন তো আমাদের এখানে কি চলে আসছে, ডিজাইনটা আমাদের এখানে চলে আসছে। ওকে, করার পর এই প্রেস করে দিয়ে আমরা যদি একটু যদি দেখি, এই যে দেখেন আমাদের কি আসছে, এটাকে আপাতত ডোরটাকে হাইড করে দিচ্ছি। দেখেন এইখানে আমাদের লাইন আছে, দেন এইখানেও মনে হয় আছে, এই যে দেখেন, হ্যাঁ চলে গেছে। এখন এডিটে যাচ্ছি, দেন হচ্ছে আনহাইড লাস্ট। ওকে, চলে আসছে আমাদের। এখন দেখেন তো আমাদের ডিজাইনটা এখান থেকে একটু চেঞ্জ আসছে, লুকটা চেঞ্জ আসছে। তো সেম ভাবে আমরা যদি আবার যদি একটু যদি এখানে আমাদের এটা তো একদম হচ্ছে সাদামাটা দেখা যাচ্ছে, তাই না? তো এখান থেকে আমি একটা সাদামাটা একটা যদি ডিজাইন করতে চাই, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পর এটাকে আমরা কি করব, আমরা এখান থেকে আবার অফসেট নিচ্ছি, 5 ইঞ্চি আমি অফসেট নিলাম। তারপর ভিতরে অবজেক্টকে সিলেক্ট ডিলিট। ওকে, দেওয়ার পর সেম ভাবে আমরা এখান থেকে 6 ইঞ্চি আমরা কি করলাম, এক্সট্রা নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন তো আমাদের এখানে কি আসছে, এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল এক্স, এই গ্রুপের ভিতরে যাচ্ছি, এডিট পেস্ট ইন প্লেস। তাহলে দেখেন তো আমাদের এইখানে চলে আসছে। সেম ভাবে আমরা যদি এখানে যদি দেই কন্ট্রোল ভি, হ্যাঁ এইখান থেকে এটাকে একটা এখানে রেখে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমাদের এটা হয়ে গেল। সেম আমাদের কি করতে হবে, এইখানেও একটা তো প্রয়োজন আছে না? তো সেম এইখানেও আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, তারপর পুরোটাকে সিলেক্ট মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি,
এফ প্রেস করে আমরা এখানে হচ্ছে 5 ইঞ্চি আমরা কি করলাম, অফসেট নিলাম, এদিকে 5 ইঞ্চি আমরা নিয়ে আসলাম। ওকে, সেম আমি এটাকে হচ্ছে কপি করে এখানে রেখে দিলাম। ওকে, তাহলে দেখেন তো আমাদের এটা কি ডিজাইনটা এখন কি ধীরে ধীরে ফুটতেছে, বলেন তো ফুটতেছে? তাহলে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ও এখানে যেহেতু গ্লাস দিছি, উপরে আমরা উপরেও গ্লাস দিয়ে দেই জাস্ট। তো সেক্ষেত্রে আমি এইখান থেকে এটাকে আমি এইখান থেকে ভ্যানিশ করে দিচ্ছি, আবার এটাকে ওইখান থেকে ভ্যানিশ করে দিলাম। ওকে, দেওয়ার পর সেম ভাবে আমরা যে 1001 বিটস থেকে আমরা কি করব, সরি প্রোফাইল বিল্ডার থেকে লাইন নিচ্ছি, নেওয়ার পর এই পয়েন্ট থেকে শুরু করে এখানে একটা রাখলাম। ওকে, সেম আবার এই পয়েন্ট থেকে শুরু করে এখানে একটা রাখলাম। ওকে, রাখার পরে যে দেখেন এটা হাইটটা বেশি হয়ে গেছে, সমস্যা নেই, আমরা স্কেল করে দিচ্ছি। হ্যাঁ, স্কেল করে দিচ্ছি সাপেক্ষে। ওকে, তাহলে আমাদের দেখেন তো ডিজাইনটা এখন কি ধীরে ধীরে ফুটতেছে। ওকে, তাহলে এই যে দেখেন উপরে আমাদের একটা ইয়ে আছে না, তো এটাকে আমি কন্ট্রোল সি কপি করলাম, করার পর এখানে এসে প্লেস করব, কন্ট্রোল ভি দেওয়ার পর এটাকে কিউ প্রেস করে রোটেট করে দিই। এস প্রেস করে আমরা স্কেল করে দিচ্ছি এইদিকে, দেন হচ্ছে আবার এইদিকে আমরা স্কেল করলাম। ওকে, দেওয়ার পর এটা আমরা একটু যদি একটু ইয়া করি, নিচের দিকে ডাউন করলাম। ওকে, সেম এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, গ্রুপের ভিতরে যাচ্ছি, এইদিকেও আমি 5 ইঞ্চি দিচ্ছি, তারপর এটাকে ডিলিট। ওকে, দেওয়ার পর পুশ পুলের মাধ্যমে আমরা 5 ইঞ্চি আমরা ফ্রন্টে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে দেখেন তো আমাদের ডিজাইনের লুকটা কি চেঞ্জ হচ্ছে, এখন ধীরে ধীরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আমি যদি এখানে বর্ডারগুলো যেগুলো দিচ্ছি আমরা গ্রুপস কাটিং, তো আমরা গ্রুপস ধরেন যে এই কালারটা আপাতত এখানে আমরা দিলাম, এই কালারটা দিচ্ছি M07। ওকে, তো এখানে দিলাম, দেন এইখানে দিলাম, হ্যাঁ, দেওয়ার পর এইখানে দিলাম, সেম ভাবে এইদিকে দিচ্ছি। ওকে, ওকে, তো এইদিকে আমরা দিলাম এইভাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার আরেকটা কালার আমাদের এখানে দিয়ে নিতে হবে, কারণ ম্যাটেরিয়াল যখন আমরা অ্যাসাইন করব বারবার এগুলো চেঞ্জ করতে ঝামেলা হয়ে যাবে। তো একটা কালার আমি এখানে অ্যাপ্লাই করার পর তারপর আমি হচ্ছে ছোট কালার যেটা থাকে M07 যেটা আছে, এখন আমি একটা একটা করে অ্যাপ্লাই করি, কারণ আমি যখন পিক করতে যাব, এই দেখেন কন্ট্রোল জেড করলাম, আমি এখন যখন পিক করতে যাচ্ছি এখানে দেখেন কোনো টেক্সচারই নেই, দেখেন তো একদম কি ডিফল্ট দেখাচ্ছে। তো এখানে আমি এডিট করতে গেলে প্রচুর ঝামেলা হবে। তো আমরা যে কোনো একটা কালার এখানে আগে কি করব, অ্যাপ্লাই করে নেব। এই দেখেন অ্যাপ্লাই করে নিলাম না, যে কোনো একটা কালার করার পর আমি এখন এখান থেকে কি করব, M07 বা যে কোনো একটা কালার এখানে দেন। পরবর্তীতে আমরা তো এনস্ক্যাপ বলেন, ভিডিও বলেন, হ্যাঁ, রেন্ডার করার সময় রেন্ডার ইঞ্জিন দিয়ে আমরা এগুলো তো চেঞ্জ করবোই অবশ্যই, তাই না? তো এই দিক থেকে আমরা এটাকে কি করলাম, মিলিয়ে দিলাম। তাহলে দেখেন তো আমাদের ডিজাইনটা এখন কি ধীরে ধীরে ফুটতেছে। তো সেম আমরা উপরেও এখানেও আমরা হচ্ছে বি প্রেস করে, সরি কন্ট্রোল জেড, এই যে এইখানে যে কালারটা আমরা অ্যাপ্লাই করছি এই কালারটাই আমি উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, দেওয়ার পর সেম আমরা যদি একটু যদি দেখি, এখন এইখানে আপনি যেহেতু গ্লাস দিচ্ছেন, আপনি যদি রেলিং দিতেন, আমরা কিছু কিছু অংশ কেটে 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 আমরা রেলিং দিতে পারতাম। তো তারপরও আমি এইখান থেকে এই দেখেন লাইন নিচ্ছি, এই লাইনটাকে সিলেক্ট, গ্রুপের ভিতরে যাচ্ছি, লাইনটাকে সিলেক্ট, এম প্রেস, কন্ট্রোল প্রেস। ওকে, করার পর এইখান থেকে ধরেন যে হচ্ছে 4 ফিট আসলাম, আসার পরে এই অংশটাকে সিলেক্ট, এম প্রেস, কন্ট্রোল প্রেস, কপি করে এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, ডিভাইড 3 দিলাম, তার মানে এই যে অংশটা আছে, হ্যাঁ, এই যে অংশটা, এই অংশটাতে করে আমরা হচ্ছে আমাদের রেলিং, গ্লাস রেলিংটা আমরা অ্যাপ্লাই করব জাস্ট ডিজাইন সাপেক্ষে। আপনি রেলিং এসএস দিতে পারেন, যেটা ইচ্ছা দিতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে নিচ্ছি, এখানে দিলাম, আবার সেম এখান থেকে নিয়ে আসি, এখানে দিলাম, আবার সেম এখান থেকে নিয়ে এসে
এখানে দিলাম। ওকে, তাহলে দেখেন তো আমাদের এই যে এগুলো হাইট বেশি হয়েছে না, সমস্যা নেই, আমরা হাইটটা এখান থেকে কমিয়ে দিতে পারি। অথবা আপনি হচ্ছে যখন প্রথমে যখন প্লেস করছেন, এই যে এখানে প্লেস করছেন, হ্যাঁ আমরা কি দিছি 30 ইঞ্চি হাইট দিছি না, তো 30 দিলাম। ওকে, দেওয়ার পর এখন আমি এখান থেকে ক্রিয়েট করব, দেখেন একবারেই আমার কি হাইট সব কন্ট্রোল হয়ে যাবে। ওকে ওকে, দেখেন সব ঠিকঠাক। তো সেম এই দুটো আমাদের যেটা ঝামেলা হচ্ছে, তো আমরা এইখানে কি করব, এটাকে ঠিকঠাক করে দিলাম। তাহলে এখান থেকে দেখেন তো আমাদের কি লুকটা চেঞ্জ হয়ে আসছে বিল্ডিং এর। তো এখন আমরা উপরে আমরা হচ্ছে টাইলস, কোন একটা টাইলস আমরা এখানে দিয়ে দেই, কারণ হচ্ছে আমাদের কি রুফে টাইলস থাকে, যখন আমরা ল্যান্ডস্কেপিং করব তখন আমাদের তো অবশ্যই এখানে টাইলস দিতে হবে। তো আমরা আপাতত একটা টাইলস দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা যখন ফাইনাল রেন্ডার করব তখন আমরা এই টাইলসগুলো চেঞ্জ করে আমরা হচ্ছে কাজগুলো করব। ওকে, তো এখানে আমরা কি করলাম, দিলাম একটা টাইলস। সেম আমরা যদি এইখানেও যদি দেখি, এখানেও একটা টাইলস আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, করার পর সেম ভাবে আমাদের এই ফ্লোরেও আসলাম, এখানে এসেও আমরা কি করব, টাইলস আমরা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তাহলে এইখানে আমরা যখন এটা অ্যাপ্লাই করে ফেললাম, আমাদের মডেলটা একদম কমপ্লিট সবাই। আচ্ছা, তাহলে দেখেন তো আমাদের কি মডেলটা আমরা কি একটা পর্যায়ে নিয়ে এসে দাঁড় করাইছি। এখন আমরা আচ্ছা এখানে আমরা হচ্ছে এখন এইখানে আমরা ইয়া দেই নেই, এটাও দিয়ে নেই, যেহেতু আমাদের রেলিং টেলিং কিছু দিতে হবে চারিদিকে, যেহেতু আমরা গ্লাস দিছি, তো এইখানে আমরা গ্লাস দিই। আর এই যে অর্ডার দুইটা আছে, এটাকে ধরেন যে আমরা এই দিক থেকে আমরা 3 ইঞ্চি ভিতরে দিলাম। হ্যাঁ, আবার এই দুইটাকেও আমি হচ্ছে এম প্রেস করে এটাকেও আমি 3 ইঞ্চি এইদিকে নিলাম। ওকে, নিয়ে নিলাম। নেওয়ার পর সেম ভাবে আমরা যে প্রোফাইল ডায়লগে যাচ্ছি, রেলিং তো আমাদের নেওয়াই আছে, তো আমরা এখান থেকে এটা 3 ফিট মনে হয় দিছিলাম এখানে। ওকে, তো আমরা এখান থেকে রেলিংটা আমরা এখন ড্র করব। ওকে, তো এইখান থেকে আমরা চাইলে এতটুকু নিলাম। ওকে, নেওয়ার পর সেম এদিক দিয়ে দেন আপনার যতটুকু লাগে। ওকে, তাহলে এখান থেকে দেখেন তো আমাদের এটা কি লুকটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে প্রতিটা জিনিসের। তো এটা আমাদের হচ্ছে একদম মডেলটা আমরা কি করলাম, রেডি করে ফেললাম। তো মডেল যখন আমাদের এটা যখন রেডি হয়ে গেল, তাহলে এরপর আসেন যে হচ্ছে আমরা এর মধ্যে আচ্ছা মডেল রেডি হয়েছে, বাট হচ্ছে আমাদের এখানে কি হয়েছে, স্টেয়ার দেওয়া হয়নি। তো আমরা এটা প্লেন থেকে উঠবে কিভাবে, তো আমি এখান থেকে যেহেতু 18 ইঞ্চি দিছি, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, তার উপর এটাকে সিলেক্ট মেক গ্রুপের ভিতরে যাচ্ছি, এই যে লাইনটা আছে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমরা কি 6 ইঞ্চি আমরা ডাউন করব না, আবার এটাকেও আমাদের কি 6 ইঞ্চি ডাউন করতে হবে। এখন এটা আমাদের কি একটা করে আমাদের স্টেপের কি ইয়া কত হয়, 10 ইঞ্চি না, রাইজার কত হয়, ট্রেড এবং রাইজার কত হয় বলেন তো, রেসপন্স করবেন। আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা যখন এটা দিয়ে নিলাম, তাহলে দেখেন তো আমাদের কি লুকটা চেঞ্জ আসছে। তো সেম আমরা এখান থেকে যে টাইলসটা, এটা আপাতত হচ্ছে এখানে আমরা অ্যাপ্লাই করে দেই, বি প্রেস করে এখানে 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 আমরা অ্যাপ্লাই করে দিলাম। ওকে ওকে, তাহলে এখান থেকে এটা যখন অ্যাপ্লাই হয়ে গেল, হ্যাঁ অ্যাপ্লাই হওয়ার পর এখন আসেন যে হচ্ছে আমাদের নিচের দিকে আমরা কি করে থাকি, কালার আমরা দিয়ে থাকি। তো সেম আমরা এখান থেকে অন্য একটা কালার আপাতত দিয়ে রাখতেছি, ধরেন যে আমরা এখান থেকে কালারস নামে যাচ্ছি, বা সলিড কালারসে নেন, এই কালারটা গ্রে কালারটাই আমি হচ্ছে এখান থেকে যে কাজটা করব দিয়ে দিচ্ছি আপাতত চারিদিকে। তো এরকম রাখলাম, পিছনের দিকে আপনারা দিয়ে নিন। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এই দিক থেকে। আচ্ছা, সেম এইদিকেও আপনি চাইলে দিতে পারেন, দিয়ে দেন। এগুলো আমরা পরে এগুলা A to Z আমরা ভালোভাবে চেঞ্জ করব। ওকে, তাহলে এখন আমরা এটাকে হচ্ছে সরাসরি আমরা হাইড করতেছি। হ্যাঁ, প্ল্যানটাকে হাইড করে ফেললাম। তাহলে আমাদের কি হলো, মডেলটা রেডি হলো। আমরা এই সাইড থেকে আমরা কি করলাম, A to Z কমপ্লিট করছি। এইদিকে কিন্তু আমরা কোনো কাজ করি নাই, দেন হচ্ছে পিছনে আমরা কোনো কাজ করি নাই, এগুলো আপনারা করে নিন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। তো এই দিকটা যখন আমাদের কমপ্লিট, আমরা কি করব, এখন ভিউ ক্রিয়েট করব কয়েকটা। দেখেন এইভাবে আমি যখন এরকম কি নাড়াচাড়া করতেছি, এভাবে করতে পারেন, অথবা আপনার হচ্ছে যে এখন ভিউজ নামে একটা অপশন আছে, রাইট ক্লিক করেন, করার পর দেখেন ভিউজ নামে অপশন আছে, এটা নিয়ে আসেন। হ্যাঁ, এই ভিউজের মধ্যে দেখেন ফন্ট আছে, হ্যাঁ এই যে ফন্ট ভিউ,
দেন হচ্ছে আপনার যদি এই দেখেন আইএসও তে ক্লিক করলে দেখেন আইএসও আসছে, ঠিক আছে। তো আসার পর আমাদের কি ক্যামেরাটা মনে হচ্ছে না উপর থেকে আমাদের দেখা যাচ্ছে, উপর থেকে ক্যামেরাটা ধরা হয়েছে। তো আপনি যখন ফটো ক্যাপচার করেন এইভাবে আপনার হচ্ছে রূপেরটা আপনি এইভাবে ক্যাপচার করতে পারেন। তো আমরা একটা হচ্ছে ভিউ এখান থেকে নিচ্ছি, ভিউ অ্যানিমেশন অ্যাড সিন, হ্যাঁ। তো এখানে একটা সিন আমরা অ্যাড করলাম। আবার আমরা হচ্ছে যে কাজটা করব, এই যে আমাদের যে এই যে দেখেন চোখের যে একটা আইকন আছে লুক অ্যারাউন্ড, এটা নেওয়ার পর আমাদের হাইট দেখাচ্ছে কি 40 ফিট একটা হাইট দেখাচ্ছে। তো আমরা এটাকে দিব কি 5 ফিট ইন্টার। তো এখন আমাদের দেখেন তো 5 ফিটে আসার পর এইখান থেকে আমরা কি পাচ্ছি, এইভাবে আমরা এটাকে দেখতে পাচ্ছি না, চোখটা এইভাবে নাড়াচাড়া করে। তাহলে একটা মানুষ যখন এখানে দূরে দাঁড়াচ্ছে তখন সে কি 5 ফিটের হাইটে তো দেখতেছে। তো আমরা যদি একটু যদি তারপর ইয়ে চেঞ্জ করতে চান তো 8 ফিট দেন, সমস্যা নেই। ওকে দিলাম, হ্যাঁ। দেওয়ার পর এখন 8 ফিট দিলে একটু ঝামেলা মনে হচ্ছে, 7 ফিট দিচ্ছি, ওকে। তো এনাফ, এটা একটা পার্সপেক্টিভ ভিউ আমরা একটা ক্রিয়েট করলাম। তো ভিউতে যাচ্ছি, অ্যানিমেশনে যাচ্ছি, অ্যাড সিন। তাহলে আমরা কি করলাম, এইখান থেকে টোটালি আমাদের কি হলো, মডেলটা আমাদের রেডি হয়ে গেল, তাই না। তো আমরা এইখান থেকে যে কাজটা করব, এখানে আমাদের এই কালারগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি, কারণ এগুলো আমরা রেন্ডারের সময় এগুলো আমরা বারবার চেঞ্জ করতে গেলে বা অ্যাপ্লাই করতে গেলে সময় লাগবে। তো আগে থেকে আমরা প্রি প্ল্যানের জন্য আলাদা আলাদা কালার এখানে অ্যাপ্লাই করে রাখতেছি, ওকে। রাখলাম, এদিকে আর নাই, আচ্ছা উপরে একটা আছে, তো এখানে আমরা অ্যাপ্লাই করে রাখলাম, ওকে। তো দেওয়ার পর ধরেন যে আপনার এইখান থেকে হচ্ছে মিডিলে আপনি অন্য কোনো কালার দেবেন, যেটা আমাদের হচ্ছে প্রজেক্টে যে আমরা যেটা ফেসবুক পেজে আমরা দিছিলাম ওইটার মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে গ্রুপস দেওয়া হয়েছে, নিচে উপরে গ্রুপস দেওয়া হয়েছে, মাঝখানে আবার হচ্ছে অন্য কালারও আমরা অ্যাপ্লাই করছিলাম। তো দেখেন আমরা যদি এখান থেকে ধরেন যে আপাতত এই কালারটা এখানে অ্যাপ্লাই করলাম, হ্যাঁ। এখানে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, হ্যাঁ। কালারটা আপাতত এখানে অ্যাপ্লাই করলাম, করার পর এটা কিন্তু রাখবো না, এই কালার কিন্তু আমরা রাখবো না, হ্যাঁ। কালারগুলো সব চেঞ্জ করব। তো আপাতত এইভাবে রাখলাম। তাহলে দেখেন তো লুকটা আরো চেঞ্জ হয়ে গেছে না, এখন দেখতে ভালো লাগতেছে না। আপনি সিন 1 এ যান, উপর থেকে ভিউটা আপনার এইরকম দেখা যাচ্ছে। দেন সিন 2 তে যান, নিচ থেকে আপনার ভিউটা এইরকম দেখা যাচ্ছে। তাহলে এখন এটা করা যাবে না। এখন আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে আপনার এই যে পুরো মডেলটা, চারিদিকের মডেলটা আপনারা ফুললি কমপ্লিট করবেন, করে আপনারা নিজেদের মতন করে রেডি রাখবেন, ওকে।